আচ্ছা, এবার হচ্ছে আমরা সময়ের ক্ষেত্রে দেখো, সময়ের ক্ষেত্রে আমাদের তিনটা প্রিপজিশন ব্যবহৃত হয়। একটা হচ্ছে অ্যাট, অন আর ইন। অ্যাট, অন, ইন, অ্যাট, অন, ইন, এই তিনটা হচ্ছে আমাদের সময়ের ক্ষেত্রে ব্যবহার হয়। মানে সময়বাচক যত ওয়ার্ড রয়েছে এইগুলোর আগে এই তিনটা থেকেই ব্যবহার হবে। তো কোনটা ব্যবহার হবে সেটা আমাদের একটু জানতে হবে, কোনটা কখন ব্যবহার হবে। দেখো, প্রথমে আমরা এই চিত্রটা একটু দেখে নেব। এখানে যে তোমার একটা ট্রায়াঙ্গেল আছে, একটা ত্রিভুজ, এই ত্রিভুজে হচ্ছে দেখো অ্যাট আছে, অন আছে, ইন, তিনটা আছে, কিন্তু অ্যাটটা হচ্ছে সব থেকে ছোট অংশ আছে। কোন অংশ আছে? ছোট অংশে। আচ্ছা, তার থেকে একটু বড় অংশ আছে অন, আর সব থেকে বড় অংশ আছে আমাদের ইন। ঠিক আছে, এখন অ্যাট যেহেতু আমাদের সব থেকে ছোট অংশ আছে, তাই আমরা মনে রাখবো যে দিনে যত ছোট সময় আছে সব ছোট সময়ের ক্ষেত্রে আমাদের অ্যাট বসবে। একটা দিনের যত ছোট সময় আছে, একটা দিনের ছোট সময় কি? একটা দিনের ছোট সময় কি? একটা দিনের ছোট সময় আছে তোমার দুপুর আছে, দুপুর আছে, রাত আছে, সকাল আছে, বিকাল আছে, অনেক কিছু আছে। তারপরে আবার আমাদের যে সময়টা আছে, যেমন 11টা, 12টা, 5টা, 6টা, 7টা, এগুলো সব দিনের ছোট সময় না? আবার হচ্ছে ধরো হচ্ছে এইগুলো আর কি, যেমন এখানে দেওয়া আছে দেখো 4 PM, এটা কি দিনের একটা ছোট সময়? 24 ঘন্টা দিন আমাদের, তার ভিতরে একটা ছোট সময় হলো 4টা। তারপরে 11টা 11:30 মানে 11টা 30, আবার হচ্ছে নুন মানে দুপুর, মিডনাইট মানে মধ্যরাত। হ্যাঁ, তবে এইখানে একটু খেয়াল করতে হবে, দেখো এই জিনিসটা একটু মনে রাখবা। ইন দা মর্নিং, দেখো এটা একটু দেখো, মর্নিং মানে সকাল, আফটারনুন মানে বিকাল, ইভিনিং মানে সন্ধ্যা, এই তিনটা কিন্তু দিনের ছোট সময়, একটা দিনের ছোট সময়। বাট একটু মনে রাখতে হবে, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং, এই তিনটার আগে সবসময় ইন বসে, আর বাকি সব ক্ষেত্রে দিনের যত ছোট সময় আসে সবার ক্ষেত্রে অ্যাট বসে। তো ব্যতিক্রম আর কি, ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দি ইভিনিং, এটা মনে রাখবা। ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন, ইন দ্য ইভিনিং। সকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, এই তিনটা শব্দ, সকাল বিকাল সন্ধ্যা, সকাল বিকাল সন্ধ্যা, দিনের এই তিনটা ছোট সময়ের আগে সবসময় ইন বসে। কি বসে? ইন বসে। আর বাকি যত ছোট সময় আসে এগুলোর আগে অ্যাট বসে। যেমন হচ্ছে অ্যাট নুন, অ্যাট নুন মানে দুপুর, আবার এখানে ইন দা নুন হবে না, হ্যাঁ, অ্যাট নুন। মিডনাইট মানে মধ্যরাত, অ্যাট মিডনাইট বলতে হবে। বুঝতে পারছো? তাহলে দিনের যত ছোট সময় আছে তার আগে কি বসবে? অ্যাট বসবে। এখন অন যেহেতু একটু বড় জায়গায় আছে, তার মানে এইটা খেয়াল করবা, একটা দিন যদি বোঝায়, কোন একটা ওয়ার্ড দ্বারা যদি একটা দিন বোঝায় আর একটা তারিখ বোঝায়, তাহলে তার আগে অন বসবে। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, দেখো সানডে, সানডে মানে কি? রবিবার। তো রবিবার কি একটা দিন বোঝাচ্ছে? রবিবার কি? রবিবার একটা দিন না? তো একটা দিন বোঝাচ্ছে, তাহলে সানডে কি হবে? অন হবে, অন সানডে। আচ্ছা, জুলাই 15 মানে জুলাইয়ের 15 তারিখ। জুলাই 15 এটা কি একটা তারিখ না? তারিখ না? জুলাই, জুলাই 15 বা জুলাইয়ের 15 তারিখ, এটা কি একটা তারিখ বোঝাচ্ছে না এখানে? তাহলে এখানে হবে অন জুলাই 15। আবার দেখো এখানে আছে ইন্ডিপেন্ডেন্স ডে, কি আছে? ইন্ডিপেন্ডেন্স ডে মানে স্বাধীনতা দিবস। এন্ড ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা দিবস এটা কি একটা দিন হয়? একটা দিন না, একটা তারিখ হয় না এটা? স্বাধীনতা দিবস কবে? 26শে মার্চ। তো 26শে মার্চ কি একটা তারিখ না, একটা দিন না? এই জন্য ইন্ডিপেন্ডেন্স ডে এর আগে কিন্তু অন হবে, হবে অন ইন্ডিপেন্ডেন্স ডে। কারণ কারণ হচ্ছে স্বাধীনতা দিবস এটা একটা তারিখেই হয়ে থাকে, সেটা 26শে মার্চ। তাহলে একটা দিন আর একটা তারিখ বুঝো। হ্যাঁ, তুমি যদি আবার বলো যে জুলাই, শুধু জুলাই বলো, দেখো ওখানে জুলাই 15 না, তুমি যদি শুধু জুলাই বলো, তখন কিন্তু একটা তারিখ বোঝাচ্ছে না, এটা পুরো একটা মাস বোঝাচ্ছে। তখন কিন্তু আবার এখানে অন জুলাই হবে না। ঠিক আছে, বুঝতে পারছো কিনা? আমি বললাম আহ আমি বললাম হচ্ছে কি মে, মে 13 মানে 13 মাসে, মেয়ের মাসে 13 তারিখ, এটা একটা তারিখ বোঝাচ্ছে, এই জন্য এর আগে অন হবে। কিন্তু শুধু যদি তুমি মে বলো, তখন তো সেটা এটা শুধু, তখন তো সে এটা দ্বারা একটা মাস বোঝাচ্ছে, মাসের পূর্বে তো অন বসবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। এবার দেখো, এবার ইন, ইন যেহেতু বড় অংশ আছে, তার মানে যত বড় সময় আছে সব ক্ষেত্রে ইন বসবে। যেমন মাসের পূর্বে ইন বসবে, মাস একটা বড় সময় না, মাসের পূর্বে ইন বসবে, অন জুন, অন জুলাই, অন সেপ্টেম্বর, এরকম। ঋতু, ঋতুর পূর্বে যত আছে, যেমন সামার, অটম, হ্যাঁ, সামার, অটম, তারপর হচ্ছে স্প্রিং, উইন্টার, এরকম যত ঋতু আছে সব ঋতুর পূর্বে কি হবে তোমার? কারণ এই ঋতুটা একটা লম্বা সময় ধরে থাকে, 2-3 মাস ধরে একটা ঋতু থাকে। আচ্ছা, এবার বছর, এই যে বছরের পূর্বে 12 মাসে 1 বছর হয়, এটা লম্বা সময়, সেটার পূর্বে ইন হবে, যেমন ইন 2003, ইন 2024, ইন 2025, এরকম। দশক যেটা আছে, যেমন 1750s, তারপর শতাব্দী 60s,
ঠিক আছে, এরকম। তারপর দীর্ঘ সময়সীমা, যেমন ইন দা পাস্ট, ইন দা ফিউচার, এরকম। বুঝতে পারছো? তো এটা আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা দুইটা বোর্ডের কোশ্চেন সলভ করি। আমাদের কিচ্ছু দেখার দরকার নেই, এখানে কি আছে দেখো, শূন্যস্থানের পরে কি আছে, অটম আছে। অটম মানে শরৎ, শরৎ একটা ঋতু, তো ঋতুর পূর্বে কি বসে, ইন বসে। এখানে ছিল বড় সময়, ঋতু একটা বড় সময় না, বড় সময়ের পূর্বে ইন, এই যে ইন অটম হবে। তারপর এখানে বলছে দে দ্য সিরিমানি বিগান, মানে অনুষ্ঠানটা শুরু হয়েছিল ড্যাশ এএম, মানে সকাল 10টা। আচ্ছা সকাল, এই যে 10টা বাজে শুরু হয়েছে, 10টা একটা দিনের একটা ছোট সময় 10টা, এজন্য এটা কি হবে, অ্যাড হবে, কি হবে, অ্যাড হবে। তাহলে হবে দ্য সেরেমনি বিগান অ্যাট 10 AM। বুঝছো কিনা এবার একটু জানো।